আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছোট বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি আনারসের জেলি। খুব সহজেই বাড়িতে কি করে এই আনারসের জেলি বানিয়ে নেবেন সেটাই হলো আমার আজকের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই আনারসের জেলি বানিয়ে নিচ্ছি। আনারসের জেলি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে দুটো নিয়েছি একদম পাকা আনারস। জেলির জন্য কিন্তু সবসময় এরকম পাকা আনারসটাই নেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এই জেলি বানিয়ে একটা সংরক্ষণের ব্যাপার থাকে, সেই জন্য সবসময় পাকা আনারসটাই নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আমি আনারসের খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে ফিরে আসছি। আনারস দুটোকে আমি খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে নিলাম। এখন একটা ব্লেন্ডারে আনারসগুলো দিয়ে আমি আনারসের জুসটা বের করে নেব। আমি ব্লেন্ডারে আনারসের পিসগুলো দিয়ে আনারসের জুসটা বের করে নেব। একবারে পুরো জুসটা আমার হবে না, আমি দুবারে করে নেব। এইভাবে আনারসের জ্যাম বানিয়ে কিন্তু আপনারা 4 থেকে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে। আমি দুইবারে আনারসের জুসটাকে বের করে নেব। আমি কিন্তু জুস বানানোর সময় কোনো রকম জলের ব্যবহার করিনি, আমি পিওর জুসটা দিয়ে জেলি বানিয়ে নেব। জুসটা এখন একটা ছাঁকনিতে দিয়ে আমি একটু ছেঁকে নেব। উপরের যে আঁশগুলো থাকে আনারসের, সেই আঁশগুলোকে আমি আলাদা করে নেব। দুটো আনারসেরই জুস আমি এভাবে একটু ছেঁকে নিলাম। দেখুন কতটা ছিবড়ে বেরিয়েছে, এটাকে পুরো আমি আলাদা করে দিচ্ছি। একটা স্পুন দিয়ে এখন আমি ভালো মতন পুরো জুসটাকে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এতে এখন ছেঁকে নেওয়া জুসটা দিয়ে দিচ্ছি। আমি একবারে দেব না, আমি একটু পরে আবার ব্যালেন্সটা দিয়ে দেব। ব্যালেন্স জুসটাও আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন আমি কন্টিনিউ একটু নাড়তে থাকবো। এইভাবে একটু নাড়তে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে, এবার আস্তে আস্তে অনেকটা কমেই আসবে। আমি কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না, অরিজিনাল আনারসের কালারটাই আমি রাখবো। ফুটে অনেকটাই কিন্তু কমে এসছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি। চিনিটা কিন্তু সবসময় আনারসের মিষ্টির উপরে ডিপেন্ড করবে। আমার আনারসটা খুব মিষ্টি ছিল, সেই জন্য আমি 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। যদি আনারস টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়বে। চিনি দিয়ে চিনিকে খুব ভালো মতন আমি জুসের সাথে মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি একটু জেলি নিয়ে একটা প্লেটে চেক করে দেখে নিলাম হয়েছে নাকি। আর 5 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু জ্যাম একদম রেডি হয়ে যাবে। আমার আজকের রেসিপি আনারসের জেলি বা জ্যাম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আরও 5 মিনিট আমি ফুটিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেকটাই জমে যাবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি ঠান্ডা করে নেব। আমার আজকের রেসিপি আনারসের জ্যাম একদম রেডি। আমি একটা বলে তুলে নিলাম, ঠান্ডা করে আমি কাঁচের শিশিতে ভরে নেব। জাস্ট 1 পিস ব্রেডের উপরে আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি, এভাবে বানিয়ে কিন্তু আপনারা 4 থেকে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।